আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে না হবে না? আরো জোরে, মৃত্যুবরণ করতে হবে আমাদেরকে। আমরা সবাই কিন্তু এই কথাটাই বলি যে আমাদের মৃত্যুবরণ করতে হবে, কিন্তু আমি এইভাবে এই কথাটি বলি না। মানুষ কোনোদিনও মরে না, তবে স্থানান্তরিত হয়। আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে 5 প্রকারের হায়াত দান করেছেন। কয় প্রকারের? 5 প্রকারের হায়াত দান করেছেন। প্রথম প্রকার হায়াত ছিল আমাদের রুহের জগতে। কতদিন এটা আমরা কেউ জানি। দ্বিতীয় নম্বর হায়াত ছিল আমাদের মায়ের অভাবের মধ্যে, তবে সর্বোচ্চ আমরা জানি 10 মাস। কয় মাস? 10 মাস। তৃতীয় নম্বর হায়াত হচ্ছে এই দুনিয়ার সর্বোচ্চ বর্তমান একজন মানুষ জীবিত থাকলে সর্বোচ্চ 100 বছর, তার তো বেশি না, ঠিক কিনা? এরপরে কবরের জগৎ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ইলা ইয়াউমিল আখিরা, আখিরাতের জগৎ কখনো শেষ হবে না। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 5 প্রকারের হায়াত প্রদান করেছেন। এক এক করে 4টা হায়াত অতিক্রম হয়ে যাবে, কিন্তু ইলা ইয়াউমিল আখিরা, আখিরাতের হায়াত শুরু হবে, কোনোদিন শেষ হবে না। আমরা যারা এখানে এসেছি, আমরা সবাই জান্নাতে যেতে চাই না চাই না? আরো জোরে, কে কে জান্নাতে যেতে চান? হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, ধরে বলেন আমিন। আসুন, অন্য কোনো ভূমিকা নয়। সাধারণত আমি মঞ্চে উঠে আজে বাজে কথা বলি না, সরাসরি আমার আলোচনার ধার হচ্ছে কোরআন টু কোরআন। কোরআন দিয়ে প্রশ্ন হবে, কোরআন দিয়ে অ্যান্সার হবে। যেহেতু আমাকে দিয়ে দিয়েছেন জাহান্নামের আলোচনা, আসুন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 2টা জিনিসকে স্থায়ীকরণ হিসাবে এই পৃথিবীর মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। নিশ্চয় জাহান্নাম একটা ফাঁদ। জাহান্নাম কি? আরো জোরে। আমরা তো এই পৃথিবীতে অনেক ফাঁদ দেখেছি। বগ মারা ফাঁদ, মাছ মারা ফাঁদ, বাঘ মারা ফাঁদ, হরিণ মারা ফাঁদ। আমরা এটাও দেখেছি মানুষ মারা ফাঁদ। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে বিভিন্ন ধরনের ফাঁদ আমরা দেখতে পাই, কিন্তু মানুষ যখন মারা যাবে, মানুষকে গ্রাস করার জন্য, ধরার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ফাঁদ তৈরি করেছেন। চিল্লাই বলেন ওই ফাঁদের নাম কি? আরো জোরে, আরো জোরে। জাহান্নাম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়ে বর্ণনা করতেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নাম একটা ফাঁদ। লিত্তাগিনা মাআবা, কেবলমাত্র সীমালঙ্ঘনকারী, অপরাধী। এই দুনিয়ায় যারা অপরাধী হবে, সীমালঙ্ঘন করবে, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র তাদেরকেই ওই জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করবেন। প্রিয় ভাইরা আমার, এবারে আসেন, জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। জান্নাত তৈরি করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জান্নাত পরিদর্শন করে আসো। জান্নাত পরিদর্শন করতে গেলেন। জান্নাত পরিদর্শন করতে গিয়ে
অনেক দিন ধরে জান্নাত পরিদর্শন করে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিপোর্ট পেশ করলেন, আয় আল্লাহ, আমি যে জান্নাত দেখে আসলাম, যে জান্নাতটা তুমি বানিয়েছো, এই জান্নাতের বর্ণনা যে ব্যক্তি শুনবে সে ব্যক্তি জান্নাতে না যে পারবে না, জান্নাতে যাওয়ার জন্য সে প্রতিযোগিতা শুরু করবে। প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এবারে জাহান্নাম পরিদর্শন করে আসো। তিনি জাহান্নাম পরিদর্শন করতে গেলেন। জাহান্নাম পরিদর্শন করে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিপোর্ট জমা দিলেন। আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ, জাহান্নাম এমন বিভীষিকাময় যে জাহান্নাম তুমি তৈরি করেছো, এই জাহান্নামের বর্ণনা ভয়ঙ্কর অবস্থা যদি কোনো মানুষ শোনে তাহলে কোনো মানুষ জাহান্নামে যেতে চাইবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, এবারে জাহান্নামটা একটু পরিদর্শন করে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জাহান্নাম পরিদর্শন করতে গেলেন। তিনি দেখতে পেলেন জাহান্নামকে সুসজ্জিত করা হয়েছে, সুসজ্জিত করা হয়েছে। আজকের মাহফিল যেমন প্যান্ডেল যেমন সজ্জিত করা হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? আসা যাওয়ার পাওয়ারটা যাতে মানুষের জন্য আসান হয়, ছেলেরা ব্রিজ পর্যন্ত বানিয়ে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা নানান রকম চাকচিক্যময় জিনিস দিয়ে জাহান্নামটা আল্লাহ রাব্বুল আলামিন সাজালেন। এবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে বললেন, আয় আল্লাহ, জাহান্নাম যেরকম তুমি সাজিয়েছো তাতে মানুষ এটা জান্নাত মনে করে এর মধ্যে প্রবেশ করবে, জান্নাত মনে করে চলতে থাকবে, জান্নাত মনে করে মানুষ ওই পথে অগ্রসর হবে, আর যেতে যেতে লোকটা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এবারে জান্নাত পরিদর্শন করে আসো। জান্নাত পরিদর্শন করতে গেলেন, যে দেখলেন জান্নাতটা বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত দিয়ে সাজানো হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এসে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে তিনি সমস্ত কিছু পরিদর্শনের নথি পেশ করলেন আর বললেন, আয় আল্লাহ, যে জান্নাত আমি দেখে আসলাম চতুর্মুখী বিপদ দিয়ে সাজানো হয়েছে, এই জান্নাতের মধ্যে তোমার বান্দারা যেতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আমি এই কথা কেন বললাম একটু লক্ষ্য করেন। জান্নাতে যেতে হলে বিপদ আপদ হবে না হবে না? বালা মুসিবত তাকে ঘেরাও করবে না করবে না? করবে। জান্নাতের রাস্তা কঠিন রাস্তা, দুনিয়া এই কঠিন রাস্তা পাড়ি দিতে যে পারবে পরপারে সে জান্নাতে যাবে। আর জাহান্নামের রাস্তা দুনিয়ায় কিন্তু অত্যন্ত সহজ, জোরে বলেন ঠিক কিনা? চাকচিক্যময়, আনন্দময়, উপহাসময়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে। আমি আলোচনার শুরুতে যে হাদিসটা পড়েছিলাম, আল্লাহর নবী বলেন, শোনো, জাহান্নামের বর্ণনা। দুনিয়ায় তোমরা আগুন দেখতে পাও, এই আগুন জাহান্নামের আগুনের চাইতে ৭০ ভাগ করে ১ ভাগ দুনিয়ায় দিয়ে দেওয়া হয়েছে। এই আগুন কোনো মানুষের যখন সেকা লাগে শুধুমাত্র সেই জায়গায় পুড়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? শুনতেছেন আপনারা? আছেন আপনারা? হয়তো মনে করছেন যে হুজুর কি করছে, একটু সবুর করেন, মজা লাগবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী প্রিয়তমা স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রান্নাঘরে রান্না করতেছিলেন, চুলায় আগুন দিয়ে রান্না করতেছিলেন। হঠাৎ করে খড়ি আকার মধ্যে দিতে গিয়ে
হাতে একটু সেকা লাগেছে। সেকা লাগার কারণে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খুব কান্নাকাটি করতেছেন। আল্লাহর নবী বাসায় আসলেন। মা খাদিজার কান্না দেখে নবীজি কাছে বসলেন। কারণ নবীজির বয়স যখন 25 বছর, খাদিজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আর খাদিজার বয়স তখন ছিল 40 বছর। আর মক্কার বুকে যত ধনী ছিল, ধনীদের মধ্য থেকে গণনার ক্ষেত্রে 13 নম্বরের ধনী ছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু নবীজি নিঃস্ব ছিলেন। নবীজির সঙ্গে বিবাহ হলো। বিবাহ হওয়ার কারণে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পিছনে তার জীবনের সকল উপার্জিত সম্পদগুলো ব্যয় করে দিয়েছিলেন, ইসলামের জন্য ব্যয় করেছিলেন। নবীজি এই মনে করে খাদিজার কাছে বসে বলতেছে, খাদিজা, জীবনে তোমার কিছু ভালো খাওয়াতে পারলাম না, ভালো কিছু পড়াতে পারলাম না, তুমি কিছু মনে করো না, কান্নাকাটি করো না। আমি তোমাকে মদিনার বাজার থেকে, মক্কার বাজার থেকে ভালো কিছু কিনে দেব। তুমি আমার কাছে বায়না করো, মৃত্যুবরণের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম কাফন দিয়ে তোমাকে কাফন করানো হবে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সুন্দর কাপড়ের জন্য কাঁদি না, আমি সুন্দর গহনার জন্য কাঁদি না, আমি সুন্দর খাবার দাবারের জন্য কাঁদি না, আমি কাঁদি এই জন্য, এই যে চুলার ভিতরে আগুন দিতে গিয়ে আমার হাতে একটু ফুটা আগুন লেগেছে। আগুন লাগার কারণে আমার হাতটা একটু ফসকে গিয়েছে, ঝলসে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করি দুনিয়ার আগুনের জ্বালা যদি এরকম হয়, তাহলে জাহান্নামের আগুনের জ্বালা কত বড় হবে, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যদি সামান্য সোলার আগুনের কারণে নিজের জাহান্নামের কথা চিন্তা করে ভয় হয়, অথচ এই মানুষটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে মা খাদিজাতুল কুবরাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট সালাম দিয়েছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতবাসী হিসেবে দুনিয়ার বুক থেকে খিতাব পেয়েছেন। আপনারা জানেন না তার সেই ব্যক্তি আমাদের কাছে কত শ্রদ্ধার পাত্র, কোন ভক্তি এবং মহব্বতের পাত্র আপনারা জানেন না। আমার অঞ্চলে গেলে হাজার হাজার লোক হয় তার কথা শুনতে। তার মতন একজন প্রিয় বক্তাকে আপনারা পেয়েছেন, নিজেকে ধন্য মনে করেন। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে তাম পৃথিবীর প্রায় 52টা রাষ্ট্র ভ্রমণ করার তৌফিক দান করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন। নবীজি তাকে কবরের ভিতরে শায়িত করলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিক থেকে কাফেরদের আক্রমণ, এখানে বসে থাকা কাম নাই, চলেন আমরা আপনাকে বাড়ির দিকে নিয়ে যাই। নবীজি বললেন, ও সাহাবীরা, না না, আমাকে একটু বসে থাকার সুযোগ দাও। নবীজিকে কবরের পাশে বসে রেখে সাহাবায়ে কেরাম দূর থেকে নবীজির শেল্টার দিচ্ছেন, পাহারা দিচ্ছেন। কারণ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেছিলেন, নবীজির ওই সময়কার অবস্থা ভালো যাচ্ছিল না। কাফেররা চতুর্দিক থেকে আক্রমণ করা, নবীজিকে হত্যা করে ফেলার ষড়যন্ত্র করেছিল, জোরে বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী কবরের কাছে বসে রয়েছেন একটা কারণে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের ভিতরে যখন আমাকে রাখবেন, আপনি উপর থেকে একটু বসে বসে আমার পক্ষ হয়ে কবরের ভিতরে মুনকার নাকিলের সওয়ালের জবাবটা আপনি দিয়ে দেবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি এই কারণে বসেছিলেন। কিন্তু লক্ষ্য করলেন কবরের ভিতরে কোনো প্রশ্ন হয় না,
কবরের ভিতরে কোনো ফেরেশতা আসে না। নবীজি পেরেশান হয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ওহী করে জানিয়ে দিলেন, নবী, খাদিজার কবরের প্রশ্নের উত্তর খাদিজার দোয়া লাগবে না, এজন্য আপনার কোনো পেরেশান হওয়া লাগবে না। আমি আল্লাহ খাদিজার প্রশ্নের জবাবটা আমি আল্লাহ দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এই কথাটা কেন বললাম? যেই মানুষটার কবরের প্রশ্ন মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুকা আল্লাহ স্বয়ং দিয়ে দেয়, সেই মানুষটার কি জাহান্নামের কোনো চিন্তা আছে? সেই মানুষটা তো বিনা হিসাবে জান্নাতে যাবে। প্রিয় ভাইরা আমার, অথচ মানুষটা চুলার কাছে বসে একটু আকার আঁচ লেগেছে, আগুনের আঁচ লেগেছে, আর তিনি কাঁদতেছেন যে এই আগুনের আঁচ যদি আমি সহ্য করতে না পারি, তাহলে জাহান্নামের আগুন আমি কিভাবে সহ্য করব? নবীজি বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা হয়েছে যে জাহান্নামের আগুনকে ৭০ ভাগ করে ১ ভাগ দুনিয়ায় পাঠানো হয়েছে, আর ৬৯ ভাগ জাহান্নামে রেখে দেওয়া হয়েছে। বুঝতেছেন? আপনি এবার গভীর চিন্তা করেন, মনোযোগ দেন, নিজেকে জাহান্নামের দিকে একটু তাকান অন্তর চক্ষু দিয়ে। আল্লাহ যদি আমাকে এই মুহূর্তে দুনিয়ার বুক থেকে নিয়ে যায় আর আমার ঠিকানাটা যদি জাহান্নামে হয়, তাহলে আমার অবস্থাটা কি হবে? নবীজি আর একটা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, শোনো। আল্লাহর নবী বলেন, জাহান্নামের আগুনকে ১০০০ বছর জ্বালানো হলো, ১০০০ বছর জ্বালানো হলো। জ্বালানোর পরে লাল রং ধারণ করেছে, এরপরে ১০০০ বছর জ্বালানো হলো, এরপরে আবার ১০০০ বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা কালো কুচ্ছি হয়ে গেছে। এরকম ভয়ঙ্কর জাহান্নামে আমরা কি কেউ যেতে চাই? আরো জোরে, আমরা কি কেউ যেতে চাই? আমরা কেউ যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম তৈরি করেছেন লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের জন্য, অপরাধীদের জন্য, যারা দুনিয়া আল্লাহর হুকুম মানবে না, রাসূলের হুকুম মানবে না, ইসলামের হুকুম মানবে না, কোরআনের হুকুম মানবে না, তারাই তো জাহান্নামে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা সবাই জানি জাহান্নাম কয়টা? আরো জোরে। আমরা সবাই জানি জাহান্নাম ৭টা। না না, জাহান্নাম ৭টা নাম, জাহান্নাম হচ্ছে একটা, কিন্তু শাখা প্রশাখা হচ্ছে ৭টা। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে বলেছেন, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। কোরআনে মাজিদ সূরাতুল হিজরের ৪৪ নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, লাহা সাবআতু আবওয়াব, বাবের বহু বচন আছে, আবওয়াব, নিশ্চয় জাহান্নামের ৭টা দরজা আছে। কয়টা দরজা আছে? আরো জোরে। ৭টা দরজা আছে। এই ৭টা দরজা দিয়ে কারা প্রবেশ করবে? কোন শ্রেণীর লোক প্রবেশ করবে? কোন অপরাধী ব্যক্তিরা প্রবেশ করবে? আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করেছেন। জোরে বলেন ঠিক কিনা? বর্ণনা করেছেন না করেননি? করেছেন। আসুন তো দেখি আমরা কোন জাহান্নামে যাওয়ার যোগ্য হয়েছি, না জাহান্নাম থেকে মুক্তি হওয়ার যোগ্য হয়েছে, আমরা একটু দেখার জন্য চেষ্টা করব প্রধান মেহমান আসার আগ মুহূর্ত পর্যন্ত। আমরা বলেছি জাহান্নাম কয়টা? একটা। শাখা পোশাখা কয়টা? ৭টা। প্রথম জাহান্নাম, দ্বিতীয়ত হাবিয়া, তৃতীয়ত জাহিম, ৪ নম্বর সাকার, ৫ নম্বর হচ্ছে সাইর, ৬ নম্বর হচ্ছে হোতামাম, ৭ নম্বর হচ্ছে লাজা। এদের গণনার দিক থেকে ৭টা দরজার কথা বললাম। এখন এই ৭টা দরজার মধ্যে কে কে যাবে,
কোন অপরাধে অপরাধী ব্যক্তিরা ঢুকবে। আমাদের ভিতরে যদি এই খাসিয়াত থেকে থাকে, তাহলে আজকের থেকে খাসিয়াতগুলো বন্ধ করি প্রিয় ভাইরা। তাহলে মরার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। জোরে বলেন ঠিক কিনা? আসেন, 1 নম্বর জাহান্নামের নাম হচ্ছে সাইর। নাম কি? সাইর। এই সাইরের বর্ণনা আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 12 থেকে 14 নম্বর আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইযাও ওয়া যাফীরা ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়্যিকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা লা তাদউল ইয়াওমা সুবুরা ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছেন, জাহান্নাম শিকল বন্দি করে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন উপস্থিত করবেন, এই উপস্থিত করার পরে জাহান্নামের তর্জন আর গর্জন, এমন বিভীষিকাময় তর্জন আর গর্জন দেবে। এই জাহান্নামে সাইরের গর্জন আর তর্জন শুনে আপনি একটু লক্ষ্য করে তাকিয়ে দেখবেন, দুনিয়ায় কোনো কুকুর যদি তৃষ্ণা নিবারণ হয়, তৃষ্ণা লাগে, পানি পিপাসা লাগে, একটু লক্ষ্য করে তাকিয়ে দেখবেন কুকুরটার জিহ্বা ঝুলে যায়। জোরে বলেন ঠিক কিনা? ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, এই জাহান্নামে সাইরের তর্জন আর গর্জন, ভয়ঙ্কর গর্জন শুনে অপরাধীদের নলি শুকায় যাবে, জিহ্বাটা কুকুরের মতো নাভি পর্যন্ত ঝুলে যাবে। যখন এই জাহান্নামে সাইরের মধ্যে প্রবেশ করানো হবে, প্রবেশ করানোর পরে জাহান্নামে সাইরে ঢোকার পরে মানুষেরা একটা আর্তনাদ করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তারা বলবে, আয় আল্লাহ, আমাদেরকে মরণ দিয়ে দাও, আমাদের মরণ দিয়ে দাও, আমাদের মরণ দিয়ে দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদউ সুবুরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন, হাজারো বার না, লক্ষ বার না, কোটি 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 বার যদি কোনো মানুষ জাহান্নামে সাইরে যাওয়ার পরে মৃত্যু কামনা করে, তাহলে তার মৃত্যু কখনো হবে। আরো জোরে, আরো জোরে। বুঝতেছেন তো নাকি? একটু লক্ষ্য করেন, মজা লাগবে সামনের দিকে। তাহলে জাহান্নামে সাইরে যারা ঢুকবে তাদের আর্তনাদ, তারা আল্লাহর কাছে কি কামনা করবে? আরো জোরে। মৃত্যু কামনা করবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা হাজার বার না, লক্ষ বার না, কোটি কোটি বার না, অগণিত বার যদি মৃত্যু কামনা করো, আজকে কোনো মৃত্যু হবে না। এখন এই জাহান্নামে ঢুকবে কারা? জাহান্নামে সাইরের মধ্যে কোন শ্রেণীর লোক ঢুকবে? এই জাহান্নামে সাইরের মধ্যে 4 প্রকার অপরাধের অপরাধীরা প্রবেশ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঢোকাবেন। আসেন তো দেখি সেই 4 প্রকারের পয়লা নম্বর প্রকার কারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বর্ণনা করতেছেন, বাল কাযযাবু বিসসাআতি ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিসসাআতি সাঈরা। জোরে বলেন আল্লাহু আকবার। বাল কাযযাবু বিসসাআ ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিসসাআতি সাঈরা। সাঈরা আছে না নাই? আছে না? আছে। 1 নম্বরে জাহান্নামে সাইরের মধ্যে তারা প্রবেশ করবে যারা এই দুনিয়ায় থাকা অবস্থায় পরকাল বিশ্বাস করতো না। কি করতো না? এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, পরকাল আছে না নাই? আরো জোরে। কি পরকাল আছে না? বিশ্বাস করেন? এটা ইমানের প্রশ্ন। কোনো ব্যক্তি যদি বলে যে পরকাল নেই, এই কথা যদি স্বীকার করে, বলে মুখ দিয়ে, সে কি মুসলিম থাকবে না কাফের হয়ে যাবে? কাফের হয়ে যাবে। যেমন আমাদের দেশে আছে নাস্তিকরা,
তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নেই। তারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ায় খাওয়া দুনিয়ায় শেষ, আর মরতে হবে না, উঠতে হবে না। এরকম মক্কার কাফেররা প্রিয় নবীজির কাছে বলতেন যে আমরা মরে যাওয়ার পরে আমরা মাটির সাথে মিশে যাব, আমরা আবার কিভাবে জিন্দা হব, পরকাল বলতে কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, নবী আপনি ওদেরকে জানিয়ে দেন, তোমরা মরে পচে গলে শুধু না, তোমরা যদি হাড্ডি না, তোমরা যদি লোহাও হয়ে যাও, তোমরা যদি পাথর হয়ে যাও, তারপরও আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদের জিন্দা করবেন না করবেন না? আমার আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারা শোনো, কোন ইঞ্জিনিয়ার যদি কোনো জিনিস নতুন তৈরি করে, প্রথমবার ইঞ্জিনিয়ারের জন্য তৈরি করাই তো কঠিন, জোরে বলেন ঠিক কিনা? দ্বিতীয়বার তো ওই জিনিসটা তৈরি করা ইঞ্জিনিয়ারের জন্য কঠিন না। এই পৃথিবীর যত মাখলুক আছে, যত জিনিস আছে, সকল জিনিসের স্রষ্টা হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। আর তার তৈরি করতে কোনো কিছু করার প্রয়োজন নেই। এই পৃথিবীতে যত কিছু আছে আমার আল্লাহ তৈরি করেছেন কোন শব্দ দ্বারা? কি শব্দ দ্বারা? আরো জোরে, কোন শব্দ দ্বারা? কিন্তু আমার আপনার মতন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোন শব্দ দ্বারা তৈরি করেন নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৈরি করেছেন নিজে হাতে। কোন হাতে? নিজ হাতে তৈরি করেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ যদি বান্দাকে নিজ হাতে তৈরি করে, তাহলে বান্দার প্রতি আল্লাহর মহব্বত বেশি না কম? আরো জোরে। আল্লাহ নিজে দলিল দিয়েছেন, হুয়াল্লাযী সাওয়ারাকুম ফিল আরহাম, বান্দারে আমি তোমারে নিজ হাতে তৈরি করেছি। আল্লাহ কখনোই চান না কোনো বান্দা জাহান্নামে যাক, কিন্তু বান্দার কর্মদোষের কারণে বান্দা জাহান্নামে যাবে, জোরে বলেন ঠিক কিনা? তাহলে জাহান্নামে সাইরে পয়লা নম্বরে যারা যাবে, তার এক নম্বর হচ্ছে যারা পরকালকে বিশ্বাস করে না। আমরা কি এরকম কোন লোক এখানে আসি? নাই। তাহলে আমরা বেঁচে গেলাম। এবার আসেন 2 নম্বরে জাহান্নামে সাইরে যাবে কারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বর্ণনা করতেছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। এখানে সাইর আছে না নাই? একটু লক্ষ্য করেন। এবারে এই জাহান্নামে সাইরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা অপরাধীদেরকে ধরে যখন জাহান্নামে ফেলতে যাবেন, তখন জাহান্নামের কয়েদি যারা আছে 19 জন ফেরেশতা আছে। এই ফেরেশতা ওই জাহান্নামের অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো সতর্কবাণী যাই নাই? কোনো নবী রাসূল যাই নাই? কোনো আলেম যাই নাই? তখন ওই জাহান্নামের অপরাধী ব্যক্তিরা তারা বলবে, হ্যাঁ আমাদের কাছে গিয়েছিল, কিন্তু ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন, আমরা বলেছিলাম যে তোমরা মিথ্যা কথা বলতেছো, তোমরা মিথ্যা বলতেছো। বরং আমরা তাদেরকেও মিথ্যাবাদী বলেছিলাম। জাহান্নামে সাইরে 2 নম্বরে যাওয়ার অপরাধী এই কারণে হবে জাহান্নামে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বর্ণনা করতেছেন, জাহান্নামে সাইরে ওরা আফসোস করে বলবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আমরা জাহান্নামে সাইরে এই কারণে এসেছি, কারণ আমরা নবী এবং রাসূলদের, আলেম ওলামাদেরকে উপদেশ শুনতাম না। জোরে বলেন ঠিক কিনা? ভালো কথা বলে যে আলেম আপনাদেরকে ডাকে,
নবীরা আপনাদেরকে ডেকেছে, সাহাবাই কেরাম ডেকেছে, এখন নবী নাই, সাহাবাই নাই, এখন আছে আপনাদের সামনে আলেম ওলামা। জোরে বলেন ঠিক কিনা? আলেম ওলামা কি এই জনতার কোনো অকল্যাণ চাই? আরো জোরে। আমরা তো সবচাইতে মানবতার বেশি কল্যাণ চাই, অথচ আজকে সবচাইতে বেশি বিপদে আছে এই দেশে আলেম ওলামা। জোরে বলেন ঠিক কিনা? আজকে আলেম ওলামাদেরকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, জাতির ঘৃণ সন্তান হিসাবে, নিকৃষ্ট মানুষ হিসাবে উপস্থাপন করা হচ্ছে। প্রিয় ভাইরা আমার, অথচ আল্লাহ বলতেছেন কোরআনে কারিমের মধ্যে, কিয়ামতের ময়দানে জাহান্নামে অপরাধীরা জাহান্নামে সাইরের ভিতরে বসে বসে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আমরা আলেমদের কথা শুনিনি, আমরা সাহাবাই কিরামদের কথা শুনিনি, আমরা নবীদের কথা শুনিনি, তারা আমাদেরকে কোরআন দিয়ে ওয়াজ করেছিল। জোরে বলেন ঠিক কিনা?